আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব জমির নিয়ে। কি নিয়ে? জয়েদ মিম ইয়া র। জয়েদ জবর জ, মিম ইয়া জের মি, র দুই পেশ রুন। জমিরুন নিয়ে আলোচনা করব। কি নিয়ে? জমির। এবার আপনি আসেন, জমির শব্দের অর্থ কি? জমির শব্দের অর্থ হলো মন। অর্থ কি? মন, হৃদয়, চিত্ত। জমির অর্থ কি? মন। জমির অর্থ চিত্ত, হৃদয়, কলব, যেটাকে বলা হয় জমির। আর আরবি গ্রামারের ভাষায় জমির বলতে বোঝায় সর্বনাম। কি বোঝায়? সর্বনাম, যেটাকে ইংরেজি ভাষায় বলা হয় প্রনাউন। কি বলা হয়? ইংরেজি ভাষায় বলা হয় প্রনাউন, বাংলায় বলা হয় সর্বনাম, আরবিতে বলা হয় জমির। এখন জমির শব্দের মৌলিক অর্থ হলো মন, হৃদয়, চিত্ত, মানে আমাদের মাইন্ড যেটা। তো এটা জমিরের কি সংজ্ঞা? শব্দের মূল অক্ষর বদ, মিম, র, জমরুন। আবার দেখেন, জদ, মিম, র, জমরুন শব্দের অর্থ আবার আঘাত করা। কি করা? আঘাত করা। যেমন আমরা দেখবেন মাঝে মাঝে কিন্তু মানে হজ্জে গেলে বলে জমরায় আকাবা, বলে কিনা? জমরায় আপনার সুগ্রা কুবরা বলে। তো জমরুন শব্দের একটা অর্থ কি আছে? আঘাত। তো প্রকৃত আঘাত, যে আঘাত কলিজায় লাগে, সেটা হলো কি? প্রকৃত আঘাত। আলহামদুলিল্লাহ, আমরা অতি অল্প অবস্থাতে বুঝতে পারলাম যে এটাকে জমরুন বলা হয়, জমির বলা হয়, সর্বনাম বা প্রনাউন। আমরা শব্দের সাথে পরিচিত হয়েছি। ওলামায়ে হযরত, খুব খেয়াল করতে হবে জিনিসগুলি। দেখেন, বাংলা ভাষায় যেটা সর্বনাম, যেটা কি সর্বনাম, এর তিনটা ব্যবহার আছে, তিনটা রূপ আছে। যেমন আমি, আমি, আবার আমাকে, আবার আমার। কটা রূপ হলো বলেন? আমি, আমাকে, আমার। ইংরেজি ভাষায় বলেন আই, আমি, মি, আমাকে, মাই, আমার। কেন বলছি কথাটা? এরকম ভাবে প্রত্যেকটা আপনি বলবেন কি? যে সে। কি বলবেন? তাকে। কি বলবেন? তার। ইংলিশ বলেন হি, হিম, হার। তাহলে হি, হিম, হার, আমরা এখানে তিনটা জিনিস পেয়েছি। এর মাঝে এই আমি যে রূপটা আসছে, এটা সব সময় কর্তার রূপ। কিসের রূপ? কর্তার রূপ, সাবজেক্ট এর রূপ, কর্তার রূপ। আরবিতে বলা হবে ফাইল এর রূপ। আপনি আগে বুঝেন, যদি এই আলোচনা নাও বুঝেন, এরপরও দেখবেন এটা কাজে লাগবে সামনে। আপনি আসেন আমাকে, কাকে? আমাকে, আমাকে, এটা হলো আপনার অবজেক্ট এর রূপ। কিসের? অবজেক্ট। যেমন হি লাভ মি, সে আমাকে ভালোবাসে। হি কিলস মি, সে আমাকে হত্যা করে। তাহলে এখানে এই মি শব্দটা হলো অবজেক্টের রূপ। বাংলায় কর্মকারকের রূপ। কার? কর্মকারকের রূপ। আরবিতে মাফউল এর রূপ। কার রূপ? মাফউল এর রূপ। আমার, আমার কথাটা, এটা সাবজেক্টের রূপ হয়, এটা সাবজেক্টের রূপ হয়, আবার কি হয়? অবজেক্ট এর রূপ হয়। মানে এই দুইটা রূপ একসাথে হয় আমার। যেমন আমি যদি বলি আমার ছেলে ভাত খায়, মাই সন, আমার ছেলে। এখন মাই সন, আমার ছেলে, এটা সাবজেক্ট, ভাত খায় প্রেডিকেট। তাহলে আমার ছেলে, এই কথাটা, এই আমার শব্দের সাথে যখন আপনি ছেলে লাগাইবেন, এটা সাবজেক্টও হতে পারে, অবজেক্টও হতে পারে। যেমন আমার ছেলে ভাত খায়, এই জায়গায় আমার ছেলে ফাইল, ভাত খায়, খায় ফেল, ভাত তার মাফরুম। এবার আপনি আসেন, করিম আমার ছেলেকে মারলো। কাকে মারলো? আমার ছেলেকে।
এই জায়গায় করিম হলো ফাইল, কাকে মানলো? আমার ছেলে কি, কাজে আমার ছেলে হইল অবজেক্ট মানে মাফউল। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে আমার যে কথাটা আসছে এটা সাবজেক্টের রূপ, এটা অবজেক্টের রূপ, এটা কর্তার রূপ, এটা কর্মকারকের রূপ। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সহজে বুঝলাম বাংলায় সর্বনাম, ইংরেজিতে প্রনাউন, এন ও ইউএন প্রনাউন। এই প্রনাউনটা ইংলিশে আপনার তিনটা প্রকার আছে, আরবিতে মানে মানে বাংলায় তিনটা প্রকার, তিনটা ব্যবহার আছে। আমরা সহজে বুঝতে পারছি। এবার এইগুলি আমাদের মূল উদ্দেশ্য না, কিন্তু উদ্দেশ্য না হলেও এটা ছাড়া আপনি বুঝবেন না, কারণ আমার মাতৃভাষা, আমার ভাষা হলো বাংলা। আমি যদি বাংলা বুঝি আমি বুঝবো ইনশাআল্লাহ। আপনি আসেন, তাহলে এখানে রূপ কয়টা হলো? তিনটা। আর আরবিতে জমির রূপ হইল মাত্র দুইটা, একটা হুয়া আর একটা হলো হু, একটা আন্তা আর একটা হলো কা, একটা আন্তি আর একটা হলো কি, আর একটা কি কি, একটা হলো আনা আর একটা হলো নি, একটা হলো না আর হলো কি আপনার মানে একটা হলো নাহানু আর একটা হলো কি আপনার না। আরবিতে জমির রূপ কয়টা? আরবিতে জমির রূপ দুইটা। আমি আজকের এই ক্লাস শেষ করার পরে আপনাকে আমি বলবো, আমি কোরআনের আয়াত উঠায় নিয়ে আসবো, আপনি বলবেন এই জমিরের নাম কি। যেহেতু নিবন্ধন পরীক্ষায় থাকবে, আপনি পড়েন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই হু জমিরের নাম কি? অপশন: জমির মারফু, মানসুবে মুত্তাসিল, মাজরুর মুত্তাসিল, মানসুবে মুত্তাসিল, মানে আপনাকে অপশন দিবি। তো আপনি কিভাবে বুঝবেন এটা আজকে আমি ক্লিয়ার করবো ইনশাআল্লাহ, এবং এখান থেকে আপনারা এমসিকিউ তৈরি করার চেষ্টা করবেন, সর্বাত্মক চেষ্টা। ওলামায়ে হযরত, তাহলে বুঝার সুবিধার্থে আমরা ইনশাআল্লাহ এই ক্লাসগুলি একটু বুঝে শুনে করার চেষ্টা করব। আমরা কি বলছি? আমি বলছি যে ইংরেজিতে জমির লেখে তিন পদ্ধতিতে, বাংলায় সর্বনাম লেখে তিন পদ্ধতিতে, আর আরবিতে সর্বনাম লিখে দুই পদ্ধতিতে। এটা কিন্তু ভোলা যাবে না। কয় পদ্ধতি? দুই পদ্ধতি। আপনি আসেন, এক নম্বর পদ্ধতি হুয়া। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, তারপরে আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তুম, তারপরে আন্তি, আন্তুমা, আন্তুমা, আন্তুন্না, আন্তুন্না, আনা, নাহনু, আনা, নাহনু। ওলামায়ে হযরত, খুব খেয়াল করবেন কথাটা, কারণ হলো আমাদের এখানে যারা কোর্স করতেছেন সবাই একরকম মেধার অধিকারী না, আবার সবাই মানে সবগুলি বুঝে বা পারে বিষয়টা এমনও না। তাহলে জমিরের আপনার রূপ কয়টা? দুইটা রূপ। এই যে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনা, নাহানু, এখন যে রূপটা আমরা লিখেছি, আমার ভাষায় আমি বলে থাকি এটাকে জমির এর পূর্ণ রূপ। কি বলি? জমির এর পূর্ণ রূপ, জমির এর আসল রূপ, জমির এর রিয়েল ফর্ম যেটাকে বলা হয়, এটা হলো এটা। আরেকটা রূপ আছে জমিরে, যেমন হু, হু, হুমা, হুম, এখান থেকে হুমা হুমা মিলে গেছে। তারপরে আপনার হা, হুমা, হুন্না, এখান থেকে হুমা আর হুন্না আগের সাথে মিলে গেছে। এরপরে কি আসছে? কা, কুমা, বলেন, কুম, কি, কুমা, কুন্না, কি, কুমা, কুন্না। তারপরে কি আসছে? নি, নি, না, নি, না। তো মূলত কিন্তু এখানে নি কিন্তু জমির না, জমির মনে রাখবেন শুধু ইয়া, শুধু কি ইয়া। আর পুরো যে নুন আছে, এই নুনটা ব্যাখ্যা আজকে করবো ইনশাআল্লাহ যদি সময় পাই। তাহলে মূল কি? শুধু ইয়া, আর কি না, ইয়া আর না। তো ইয়াটা হলো সাকিন যুক্ত,
আর সাকিন যুক্ত ইয়া হওয়ার কারণে এটা পড়া যায় না, আর পড়ার সুবিধার্থে পূর্বে একটা নুন জের নিয়ে আনা হয়েছে। এবার আপনি বলতে পারেন, বা আমি আপনাকে প্রশ্ন করব, যে পড়ার সুবিধাতে নুন আনলো কেন? বি বলতো, বি, লি, তি, জি, সি বলতে পারতো, আপনি আপনার মতো মানে আনতে পারতেন। নুন আনলো কেন? হ্যাঁ, এগুলি উত্তর আছে, বুঝতে হবে। তাহলে আজকে আমরা জমির সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। জমির এর রূপ কয়টা? জমির এর রূপ দুইটা না তিনটা? দুইটা। তো জমিনের রূপ হইল দুইটা। জমিনের রূপ কয়টা? দুইটা। আপনারা এই রূপগুলি মুখস্থ করবেন ইনশাআল্লাহ। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতে আনতুমা আনতুন্না, আনা নাহনু। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কে কুমা কুন্না, নি না। আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন, আমি আপনাকে জমির বুঝানোর আগে একটা জিনিস আগে বুঝাই, আপনি বুঝবেন। আপনি জমিরের যে নাম বলবেন, আসলে জমিরের নাম কি মুখস্থ করবেন? না না, মুখস্থ তো করবেনই না। শুধু খেয়াল করবেন যে জমিরের নাম কি, এবং নামটা কি হতে পারে এটা আপনি জমিরের নাম তৈরি করবেন। আপনি কি করবেন? জমিরের নাম তৈরি করবেন। যেমন দেখেন, আমি যদি বলি যে মিনাল্লাহ, মিনাল্লাহি অর্থ কি? আল্লাহর পক্ষ থেকে। তাহলে মিন কি? হারফে জার। সবার জন্য যেহেতু উন্মুক্ত, কাজটা খুব খেয়াল করবেন। মিন কি? হারফে জার। আর লফজে আল্লাহ এটা কি? মিম জিম র ওয়াও র, মাজরুর। মাজরুর মানে কি? জেরের অবস্থা বা জের আছে, এই তো। তাহলে আমি বলবো মিনহু, এই যে মিন নুন জার মিন হারফে জার, এই যে এটা নিয়ে আসলাম এখানে, মিন আর হু। এবার আপনি মনে বলতে যদি প্রশ্ন করেন যে হুতে কিন্তু মিনা লেখা আছে, মিনা না, আসলে মিনা না। এটা কি না? মিনা না, এটা কি? মিন। আমি আপনাকে বলি, দেখেন, আরবিতে 1 নাম্বার হলো ফেল, 2 নাম্বার হারফ, 3 নাম্বার ইসিম। এবার ফেলে যদি সাকিন হয়, কি বলছি বলেন? যদি ফেল এর শেষে সাকিন হয়, তাহলে আপনি ফেলে সাকিনকে সব সময় জ্যাদ দিয়া মিলায়া পড়বেন। কি দিয়া? জের দিয়া মিলায়া পড়বেন। দেখবেন অনেক উলামায়ে কেরাম একটা ফতুয়া দেয়। কি ফতুয়া? আস-সাকিনু, সাকিন, ইদা হুররিকা, যখন হরকত যুক্ত হয়, হুররিকা, হরকত যুক্ত হয়, বিল কাসরা, কাসরা দ্বারা। সংজ্ঞাটা ভুল। কি বলছি? আস-সাকিনু, সাকিন, ইদা হুররিকা, যখন হরকত যুক্ত হয়, হুররিকা বিল কাসরি, কাসরা দ্বারা হরকত হয়। সংজ্ঞাটা কি? ভুল। তাহলে ভুল কিভাবে, এটা আজকে আমি বলবো ইনশাআল্লাহ। তাহলে আপনি আসেন যে ফেলের পর যদি কি আসে, ফেল এসে যদি সাকিন আসে, সব সময় জেডটা মিলাইবেন। যেমন লেখেন উনসুর বা উনসুর, উন, উনসুর। এবার আর রজুলা মানে লোকটাকে সাহায্য করো, কি করবেন? উনসুরির রজুলা, উনসুরির রজুলা। তাহলে এটা যেহেতু ফেল, ফেলে আমর, আপনি ফেলের সাকিন সব সময় জেরদা মিলায় করবেন। উনসুরির রজুলা। আপনি ইফতাহ, ইফতাহ, পূর্বে কি আছে? জবর আছে। ইফতাহ মানে খুলো, আল বাব মানে দরজা। কি বলবেন পরে? ইফতাহিল বাবা, দরজা খুলো। তাহলে ফেলের সাকিন সব সময় জেরদা পড়বেন। ক্লিয়ার? আমি যদি বলি যে ইজ রিবি, ইজ রিব, এবার সাকিন আগে জের আছে, মিলে পড়েন ইজ রিবির রজুলা, ইজ রিবির রজুলা, জের দিয়া। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে ফেলের সাকিন আমরা সব সময় জের দিয়া মিলায়া পড়বো। ওলামায়ে হযরত, আমার আলোচনা কিন্তু জমির নিয়া, এটা বুঝতে হবে। এবার আসেন হরফের সাকিন কিভাবে পড়তে হয় আর ইসিমের সাকিন কিভাবে পড়তে হয়, দুইটার একই বিধান। খেয়াল করবেন, বিধানটা হইল, যদি আপনার জবর থাকে তাহলে আপনি সাকিনটাকে জেরদা মিলায়া পড়বেন। ক্লিয়ার কিনা? 1 নাম্বার, কি বলছি? 1 নাম্বার, যদি পূর্বে জবর থাকে সাকিনকে জের দ্বারা মিলায়া পড়বেন, 1 নাম্বার। 2 নাম্বার, মানে ইসিম এবং হরফের একই বিধান বলতেছি। 2 নাম্বার, যদি পূর্বে জের থাকে তাহলে আপনি
মানে সাকিনকে জবর দ্বারা মিলাইয়া পড়বেন। জেড থাকলে কি দিয়া? জবর দিয়া। যদি সাকিনের পূর্বে যদি পেশ থাকে, পেশ, তাহলে আপনি সাকিনকে পেশ দ্বারা মিলাইয়া পড়বেন। ক্লিয়ার কিনা? যেমন দেখেন আন, আন হারফে জার। এবার আন নাবাইল আযীম, আন নাবাইল আযীম মিলাইয়া পড়েন। এই যে আগে জবর আছে মিলাইয়া পড়েন আনিন নাবাইল আযীম। এবার আপনি জবর আছে জেদা পড়ছেন, মিন দিয়া পড়েন, মিন নুনজের মিন পড়েন, আল্লাহ পড়েন, মিন আল্লাহি তাআলা। জের আছে কিদা পড়ছেন? জবর দিয়া পড়ছেন। এবার আমি বললাম এখানে হা মিম পেশ হুম, আপনি পড়েন আল মুফলিহুন, পড়েন পড়েন হুমুল মুফলিহুন। অথচ হুম কি? ইসিম। তার ইসিম আর হরফের ক্ষেত্রে যদি সাকিন হয়, জবর থাকলে জের দিয়া মিলাইয়া পড়বেন, জের থাকলে জবর দিয়া পড়বেন, পেশ থাকলে পেশ দিয়া পড়বেন। তাহলে বোঝা গেছে আমি যে সংজ্ঞাটা বলছিলাম, আস-সাকিনু ইদা হুররিকা, সাকিন যদি হরকত যুক্ত হয়, হুররিকা বিল কাসরে, কাসরার দ্বারা হরকত হয়, সংজ্ঞাটা ভুল। বরং আপনি যদি বলতেন সাকিনুল ফি'লি, মানে ফেলের সাকিন, সাকিনুল ফি'লি ইদা হুররিকা, হুররিকা বিল কাসরে, উত্তর সঠিক হইতো। মানে ফেলের সাকিন যদি মিলায়া করতে সব সময় জের, পূর্বে জবর থাকলেও জের, জের থাকলেও জের, পেশ থাকলেও জের, কাসরা। আলহামদুলিল্লাহ। আর হরফ আর ইসিমের ক্ষেত্রে সহজে বুঝতে পারছেন। তো আমার এক জায়গা থেকে আরেক জায়গায় আলোচনা চলে যায়, মাঝে মাঝে এমনটা হয়ে থাকে। তো আপনি দেখেন মিম কি? হারফে জার। আল্লাহ মাজরুর কোন অবস্থায় আছে? জেরের অবস্থায়। জের গ্রহণ করছে কিনা? হ্যাঁ করেছি। হারফে জার মাজরুর মিলে মুতাআল্লিক, সেটা আমরা পরে শিখি। এবার মিনহু তরকিব করেন, মিন কি? হারফে জার। মিন কি? হারফে জার। এখানে হুটা কি? মিম জিম র ওয়াও র মাজরুর। তো মাজরুর জের হইছে না কেন? জের হইছে না জমির গুলি কি? মাবনি। মাবনি অর্থ কি? অপরিবর্তনশীল, আনচেঞ্জেবল, কখনো চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না, নির্মিত, কাজ শেষ। এবার হারফে জার আর মাজরুর মিলে আগের মতোই মুতাআল্লিক। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। এইবার আমি যে আপনাকে বলি এই এই হু জমিরের নাম কি? আপনি লেখেন জমিরের নাম বানান জমির। জমির তো দেখতে পাবেন জমির। এটা কি জমিরে মাজরুর না মানসুব না মাফতুহ? এখানে জেরের জায়গায় আসছে, হবে জেরের পরে আসছে, মানে এখানে জের হওয়ার কথা ছিল তো হয় নাই জমিরের কারণে। তাহলে জমিরের নাম কি? জমিরে মিম জিম র ওয়া র, জমিরে মাজরুর, জমিরে মাজরুর। এবার মুত্তাসিল না মুনফাসিল, দেখেন এইখানে হলো আরেক ঝামেলা। মানে আমাদের মাথায় যে কি ঢুকায় রাখছে এটা অনেক সময় বুঝতে কষ্ট হয়। দেখেন মুত্তাসিল, মিম তা সাদলাম, মুত্তাসিল আর মিম নুন ফা সাদলাম। মুত্তাসিল অনেকে আমরা বলি যে মুত্তাসিল হইল লাগানো, মুত্তাসিল মানে জোড়া দেওয়া, লাগানো। আর মুনফাসিল মানে পৃথক। আসলে সংজ্ঞাটা চূড়ান্ত ভাবে ভুল। সংজ্ঞাটা কি? ভুল। মুত্তাসিল কাকে বলে? লাগানো। এখানে লাগানো কিনা? হ্যাঁ লাগানো। এটা কি মুত্তাসিল আর মুনফাসিল? হ্যাঁ এটা মুত্তাসিল। ঠিক আছে আমিও মানে এটা মুত্তাসিল, কিন্তু সংজ্ঞাটা আপনার হয় নাই। আর মুনফাসিল কাকে বলে? পৃথক। মুনফাসিল কাকে বলে? পৃথক। এবার আমি যদি বলি যে তারা দুইজন পুরুষ তাকে বলল জরবা, 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 দুইজনে মারছে হু তাকে। তাকে কয়জনে মারছে? দুইজনে মারছে। এখন এই হু জমি তো পৃথক, এটা তো লাগানো নাই, আপনি কি মুনফাসিল বলবেন? না না, মুনফাসিল বলা যাবে না। এটা মুনফাসিল বললে উত্তরটা ভুল হবে। এই কারণে আমি বলছি যে মুনফাসিল আর মুত্তাসিলের সংজ্ঞা কিন্তু এইটা না। তাহলে মুত্তাসিলের সংজ্ঞা কি? একটু শুনি। মুত্তাসিলের সংজ্ঞা হইল যার আমেল দেখা যায়, যার আমেল উল্লেখ আছে। যেমন মিন এর আমেলকে, মানে এখানে হু জমিরের আমেলকে মিন দেখা যায় কিনা? হ্যাঁ দেখা যায়। কাজেই এটা জোড়া লাইগা আছে না ফাঁক হয়ে আসছে এটা আমার দেখার বিষয় না, বরং আমি দেখব এখানে এই হু এর আমেল হলো মিন এবং মিনটা এখানে উল্লেখ আছে। কাজেই এই জমিরের নাম জমিরুন মাজরুরুন মুত্তাসিল। মুত্তাসিল কাকে বলে? যদি আমেল দেখা যায়। এবার আপনি নামটা বলেন তো। আমি যদি বলি ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা বলেন ইনশাআল্লাহ। ইন্না কি করে?
ইন্না তারপরে শব্দকে জবর দেয়, যেমন ইন্নাল্লাহা। তা ইন্নাল্লাহা এটাকে যেমন জবর দেয়, তাহলে এই হা জমির কার জায়গায় আছে? জবরের জায়গায় আছে। আপনি জমিরের নাম বলেন জমিরুন, মিম নুন সাদ ওয়াও বা জমিরে মানসুব, জমিরে মানসুব মানে জবরের জায়গায় জমির। এবার হুয়ের আমেলকে, হুয়ের আমেল ইন্না দেখা যায় কিনা? হ্যাঁ দেখা যায়। তাহলে আপনি বলেন মুত্তাসিল, মুত্তাসিল বাস হয়ে গেল। জমিরে মানসুবে মুত্তাসিল, এটা কিন্তু মোটেও কঠিন না। তাহলে আমরা মুত্তাসিল বলতে কি পাইলাম? মুত্তাসিল বলতে আমরা পাইছি যার আমেল আছে, আমেল দেখা যায়, আমেল প্রকাশ্য। মুনফাসিল কাকে বলে? যার আমেল দেখা যায় না, যার আমেল গোপন তাকে মুনফাসিল বলে। মুত্তাসিল মানে লাগানো, মুনফাসিল মানে পৃথক। আজকে থেকে বলে যান এই সংজ্ঞাটা, আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন, আমরা এই যে জমির গুলি কয়ভাবে লিখে? জমির দুই ভাবে লিখে। তো আমরা আগে উপরটা আলোচনা করব, উপরের এটা আলোচনা করার পরে আমরা নিচেরটা আবার আলোচনা করব ইনশাআল্লাহ। উলামায়ে হযরত খুব খেয়াল করবেন ইনশাআল্লাহ। এবং আজকে এমসিকিউ তৈরি করব আমি, আপনারা উত্তর দিবেন ইনশাআল্লাহ, স্বতঃস্ফূর্তভাবে সবাই জবাব দিবেন ইনশাআল্লাহ। উলামায়ে হযরত দেখেন কি আসছে কথাটা, যে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম আনতে আনতুমা আনতুন্না আনা নাহনু। এই জমিটা দুই ভাবে ব্যবহৃত হয়। কয় ভাবে বলেন? এই জমির, এই জমির দুই ভাবে, কয় ভাবে? দুই ভাবে ব্যবহৃত হয়। খুব খেয়াল করবেন, এই জমি দুই ভাবে ব্যবহৃত হয়, মানে এই জমিটা আসেই দুই ভাবে, এর বাইরে কোনো এটার ব্যবহার নাই। উলামায়ে হযরত কি? এক নাম্বার প্রকাশ্য, এক নাম্বার কি? প্রকাশ্য। এখন প্রকাশ্য যদি আসে, সেটা হতে পারে বাক্যের প্রথমে, যেমন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল্লাহ, হুয়াল্লাহুল হাইয়ুল কাইয়্যুম মানে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা। এই যে আপনার মানে প্রথমে আসছে, কোথায় আসছে বলেন না? প্রথমে আসছে। হতে পারে মাঝে আসবে, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এই যে মাঝে আসছে। তাহলে এই যে জমিরটা, আমি এই জমিরের ব্যবহার দুইটা। এক নাম্বার কি লিখছি? প্রকাশ্য। এক নাম্বার কি লিখছি? প্রকাশ্য। এবারতের মাঝে দেখা যাবে, এবারতে প্রকাশ পাবে। সেই প্রকাশটা হতে পারে প্রথমে, হতে পারে মাঝে, যাকে প্রকাশ হোক না কেন, আপনার এই জমিটা যেখানে প্রকাশ হোক না কেন, প্রকাশ্য, তখন তখন এর নাম, আমি আবার লিখি একটু দেখেন, এরা এরা বাক্যের প্রথমে, মাঝে, যেখানে খেয়াল এরা বাক্যের প্রথমে, বাক্যের মাঝে, যেখানেই আসুক না কেন, যেখানেই আসুক না কেন, খুব খেয়াল করবেন, তারকিবে, তারকিবে মুবতাদা হয়। তারকিবে কি হয় বলেন? তারকিবে মুবতাদা হয়। বাক্যের মাঝে আসলেও মুবতাদা হয়, বাক্যের প্রথমে আসলেও মুবতাদা হয়। বাক্যের মাঝে আসলে মুবতাদা কিভাবে হয়, এটা যদি আলোচনা করতে একটু সময় লাগবে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, তখন কিভাবে মুবতাদা হয় আমাকে বলতে হবে, সময় লাগবে এটা। তো আপনি এখন মানিয়ে আনেন, আমি মানিটা মানিয়ে আনেন, যেটা শেষ পর্যন্ত কি হয়? মুবতাদা। এবার আমি যদি আপনাকে বলি যে মুবতাদার হরকত কি বলেন? আমি যদি বলি এখানে আলহামদু, খুব খেয়াল করবেন, আলহামদু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তরকিব করেন। আলহামদু মুবতাদা, লিল্লাহ ধরেন আপনি খবর,
আমি যেহেতু বাংছি নাইলাম হারফে জার আল্লাহ মুজ আপনার মৌজ মানে বাঙ্গি নাই আমি শুধু বলছি খবর। এবার আলহামদু মুবতাদা লিল্লাহ খবর, মুবতাদা আর খবর জুমলাতুন ইসমিয়াতুন। ওলামায়ে হযরত খেয়াল করবেন। এখন আলহামদু যে আপনার মুবতাদা, এই মুবতাদাকে পেশ কে দেয়? মুবতাদাকে সবসময় আমেলে মানবী বা গোপন আমেল পেশ দেয়। কে পেশ দেয়? গোপন আমেল। গোপন আমেল মানে কি? মানে আমেল দেখা যাবে না। তো আমেল দেখে না গেলে নাম কি হবে? মুত্তাসিল না মুনফাসিল? মুনফাসিল। এটা কিন্তু ভুলবেন না। মুত্তাসিল আমেল দেখা যায়, মুনফাসিল আমেল দেখা যায় না। তাহলে এখানে যদি আমি বলি যে হুয়া আল্লাহ অথবা হুয়া হুয়া বাকরুন, অথবা যদি আপনি যদি আরো বলেন হুয়া আপনার কি বলছেন হুয়া তালিবুন, হুয়া তালিবুন তরকিব করেন হুয়া মুবতাদা তালিবুন খবর। তাই এখন হুয়া যে মুবতাদা হইল, আমি কিন্তু লিখছি এখানে এরা বাক্যের প্রথমে মাঝে যেখানেই আসুক তরকিবে সবসময় মুবতাদা হয়। যেহেতু হুয়াটা মুবতাদা, আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে হুয়াটা এখন কোন অবস্থায় আছে? জবর, জের, পেশ? অবশ্যই পেশের অবস্থায় আছে। মানে যেহেতু জমি দেখা যায় না, তো আপনার মগমি দেখা যাবে না, তার পিছে দেখা যাবে না, কিন্তু আলহামদু তার পিছে দেখা যাচ্ছে। তাহলে হুয়াটা কি? মুবতাদা হওয়ার কারণে আপনি বলেন জমির, জমির। আপনি বলেন মারফু, কি বলবেন? মারফু। মারফু কেন বলছেন? মুবতাদা হয়েছে। তো মুবতাদা হরকত কি? পেশ। পেশ কোথায়? পেশ আপনার মানে গোপন। সমস্যা নাই তো, গোপন তো অনেক কিছু হতে পারে। গোপন মানে গোপন ভাবে হচ্ছে বিদায় এমন না যে নাই, না এমন না। তাহলে জমিরুন মারফু, জমির, জমির মারফু মানে পেশের অবস্থায় আছে। এবার মুত্তাসিল না মুনফাসিল? যেহেতু পূর্বে কিছুই নাই, মুবতাদার পূর্বে কিছু থাকে না, কাজে আপনি বলেন জমিরুন মারফুউন মুত্তাসিলুন। বলবেন কি? বলবেন মুনফাসিল। কি বলবেন? মুনফাসিলুন। তাহলে জমিরুন মারফুউন মুনফাসিলুন এমন একটা জমির যে জমির এর মানে প্রকৃত কর্তা বা প্রকৃত আমেলটা গোপন, তার আমেল দেখা যাবে না। তাহলে হুয়া তালিবুন, হুয়া মুবতাদা তালিবুন খবর। এবার যদি আমি বলি যে আনা, আনা তিলমিজ, আমি কি? আমি কি মানে আমি ছাত্র। তাহলে আনা মুবতাদা, তিলমিজ তার খবর। তাহলে আনা যেহেতু আপনার মুবতাদা, মুবতাদা মানে কি? পেশের অবস্থায় আছে। জমিনের নাম কি? জমিনে মারফু। পূর্বে আমরা আছে কিনা? নাই। জমিনে মারফুয়ে মুত্তাসিল। আলহামদুলিল্লাহ। জমিনে মারফুয়ে মুনফাসিল, জমিনে মারফুয়ে মুনফাসিল। উলামায়ে হযরত, আমি আশা করি আপনি সহজেই বুঝতে পেরেছেন। আমার যেহেতু সময়টা কমে যাচ্ছে এবং আমরা আপনাকে আনমিউট করবো ইনশাআল্লাহ। জি উলামায়ে হযরত, এবার আপনি আসেন। এদের ব্যবহার মাত্র দুইটা। এরা বাক্যের প্রথমে মাঝে যেখানেই বসুক তরকিবে মুবতাদা হবে। জমির এর নাম হবে, জমির এর নাম হবে বলেন জমিরুন মারফুউন, মারফুউন মুনফাসিলুন। জমির মারফুউ মুনফাসিল। এগুলো আপনারা দেখে নেবেন, যেটা আমি আলোচনা করেছি এর চেয়ে স্পষ্ট এখন আর লেখা সম্ভব না। এবার আপনি আসেন, আমি জি ওলামায়ে হযরত, আপনাদের কি মানে সমস্যা বেশি হচ্ছে, কথা বুঝতে পারতেছেন না এরকম কিনা? অনেকেই তো আচ্ছা একটু কম বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ। জি আমি একটু চেষ্টা করতেছি ইনশাল্লাহ আলোটা যদি। আচ্ছা জি ইনশাল্লাহ ওলামায়ে হযরত,
সময়টা তো নষ্ট হয়ে যাবে। অনেকে বলতেছেন যে ঠিক আছে, অনেকে ঠিক দেখতেছেন আলহামদুলিল্লাহ, অনেকে হয়তো একটু কম দেখতেছেন। তো ভিডিও যেহেতু পেয়ে যাবেন, অনেক সময় নিজের পার্সোনাল সমস্যাও থাকে। ইনশাআল্লাহ আজকে মানে এখন আর মেসেজ করবেন না, থাক মেসেজ বাদ দেন ইনশাআল্লাহ। মেসেজ করেন না, আমি মানে কাজটা শুরু করি। আমি কিন্তু শেষ করতে পারবো না এবং আমার টার্গেট আমি পৌঁছতে পারবো না তখন। টার্গেটে পৌঁছতে না পারলে কিন্তু আপনাদের লস হয়ে যাবে। কারণ আমার অবশ্যই টার্গেট আছে, আমার একটা টার্গেট রয়ে গেছে ইনশাআল্লাহ। ওলামায়ে হযরত দেখেন, এবার আপনি আসেন, সহজে বুঝবেন ইনশাআল্লাহ। কি বলবেন? জরবা, জরবা বাকরুন, জরবা বাকরুন। জরবা এটা ফেল, এটা ফেলে মাজি। যদি আজকে নাও বুঝেন তরকিবটা, বুঝে ফেলবেন ইনশাআল্লাহ অতি দ্রুত। জরবা কি? ফেল, ফেলে মাজি। আর বাকরুন কি? তার ফাইল। বলেন তো শুনি, ফাইল এর সাথে কি হয়, বা ফাইলের হরকত কি? ফাইলের হরকত হইল পেশ। ফাইলের হরকত কি? পেশ। হয়তো পেশ হতেও পারে, নাও হতে পারে। এটা আমরা 16 প্রকার ইসিম পড়লে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে জরবা ফেল, বাকরুন তার কি? ফাইল। এখন এই বকরটা কোন জায়গায় আছে? এটা ফাইলের জায়গায় আছে। কোন অবস্থায় আছে? পেশের অবস্থায় আছে। ক্লিয়ার? আপনি আসেন, আমি যদি বলি শুধু জরবা, শুধু কি? জরবা। জরবা কি? ফেল। আর পরে আপনি নিজে বলবেন কি যে এখন ভিতরে হুয়া জমি তার ফাইল। বলবেন কিনা? আপনি বলবেন, আমি বলবো না, আপনি বলবেন যে ভিতরে কি আছে? একটা হুয়া জমি তার ফাইল আছে। এই যে ফাইল। আবার বলি এখানে, জরবা কি? ফেল। বাকরুন কি? ফাইল। তাহলে ফাইলকে পেশ কে দিল? ফাইলকে পেশ কে দিল? ফাইলকে পেশ দিয়েছে ফেল। তাহলে ফেল কি? আমেল। আমেল কাকে বলে? যারা দেয়। যেমন আমি লিখলাম এখানে আল্লাহ, আল্লাহ কিছু নাই, খালি। আপনি দেন ইন্না, ইন্নাল্লাহ। কানা, কানাল্লাহু। মিন, মিনাল্লাহি। তো এদেরকে বলা হয় আমেল, যারা দেয়। এদের কি বলা হয়? দাতা বা আমেল বলে। তাহলে আবার একটু বলেন আমার সাথে, আমার সাথে একটু বলেন। জরবা কি? ফেল। ফেল কি করে? ফেল তার ফাইলকে পেশ দেয়। আবার জরবা বাকরুন জাইদান, বকর জায়েদকে মারলো। জাইদান কি? মাফউল। জাইদান কি? মাফউলকে কি দেয়? জবর দেয়। এই জবরটা কে দিল? ফেল দিয়েছি। এখানে পেশ কে দিল? ফেল দিয়েছি। তাই বোঝা গেছে যে ফেল কি করে? ফেল কিন্তু আমেল, ফেল কিন্তু কাজ করে। ফেল কি করে? ফেল তার ফাইলকে পেশ দেয়, মাফউলকে জবর দেয়। এবার আপনি আসেন, জরবা ফেল, জরবা কি? ফেল। আর হুয়া, ভিতরে হুয়া জমি তার কি? ফাইল। এখন ফাইল শেষে কি হয়? পেশ। পেশ আসবে কি? রফা। আর রফা অবস্থাকে কি বলা হয়? মারফু। কি বলা হয়? মারফু। তাহলে হুয়াটা কি? জমির। আপনি লেখেন এবার জমিরে মারফু। এবার মুত্তাসিল না মুনফাসিল? এই হুয়া যে ফাইল হয়েছে তার আমেলকে, এই যে জরবা আমেল, এই যে এখানে আপনার ফাইল হয়েছে, এই ফাইলের আমেলকে জরবা তার আমেল। ক্লিয়ার? তাহলে এখানে বাকরুন এর আমেল হইল জরবা, ঠিক একই অবস্থায় হুয়ার আমেল হইল জরবা। আমেল দেখা যায় অথচ লাগানো না, ফাঁক হয়ে আছে, দেখাই যায় না আলাদা। এরপরেও এই জমিরের নাম হবে জমিরে মারফুয়ে বলে মুত্তাসিল। জমিরে মারফুয়ে মুত্তাসিল। যেহেতু আমেল দেখা যায়, আমেল দেখা যায় মানে যিনি আমল করছে তাকে দেখা যায়, কিন্তু যারে আমল করছে তারে দেখা যায় না। তারে দেখা না যাক, আপনি তো গোপন মানছেন জরাবা ফেল, হুয়া ফাইল। আপনি যদি বলেন জরাবতু, 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 তো জরাবতু কি? ফেল। জরাবতু কি? ফেল। এখানে কি আছে? একটা আলজমিতার ফাইল আছে, অথবা তু জমির ফাইল বলবেন তো। তো আমাদের আপনি ফাইল মানলেন, তো ফাইলের এরাব কি? পেশ। আপনি বলেন জমিরে মারফু, পেশের অবস্থা জমির। এখন এই ফাইলের আমেল কে? জরাবতু ফিল। দেখা যায় কিনা? হ্যাঁ দেখা যায়। জমিরে মারফুয়ে মুত্তাসিল। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই ক্লাসে অতি সহজে বুঝলাম যে এই জমিরটা মাত্র দুই জায়গায় আসে। এক নাম্বার বাক্যে প্রকাশ্য হয়, তরকিবের নাম হবে মুবতাদা, জমিরের নাম হবে জমিরে মারফুয়ে মুনফাসিল। দুই নাম্বার, যদি কোনো ফেলের, আবার বলি, যদি কোনো ফেলের ফাইল খুঁজে না পাওয়া যায়,
যদি কোনো ফেলের পরে ফাইল প্রকাশ্য না হয়, প্রকাশ্য না আসে, তাহলে এই সমস্ত জমিরগুলি এই হুয়া হুমা হুম, আবার দেখেন এমনি বলেন জরাবা ফেল হু তার ফাইল না, হু বলা যাবে না। এবং ওই যে ভাঙ্গা যে রূপটা আছে হু হুমা হুম, হা হুমা হুম না, কা হুমা হুম, এগুলি গোপন থাকে না, এগুলি কি করে না, গোপন থাকে না। তা আপনি যদি বলেন জরব তু ফেল, মানে আপনার মানে নি জমিতার ফাইল না, নি বলা যাবে না। জরব না ফেল আপনার না জমিতার ফাইল, এখানে যেটা প্রকাশ্য আছে সেটা বলতে পারবেন। তাহলে আমরা সহজে বুঝলাম জরাবা ফেল, যদি কোনো ফেল এর ফাইল খুঁজে পাওয়া না যায়, ওই ফেলের ভিতরে তার সিগা অনুযায়ী একটা ফাইল গোপন থাকে, কাজে এই জমিরকে বলা হবে জমিরে মারফুয়ে মুত্তাসিল। এবার আমি যদি বলি যে কি বলতে পারি, যে মনে করেন আসছে কি যে আপনার খলাকতুম অথবা কতালতুম, কি আসছে কতালতুম, মানে তোমরা হত্যা করলে, তো এখানে কি আন্তুম জমি নাই? এখানে তো আন্তুম জমি আছে। এখানে যে সিগা, এই সিগা সিগা কি থাকে, জমির গোপন থাকে, কাজে এই জমির নাম জমিরে মারফুয়ে আপনার কি মুত্তাসিল, মুনফাসিল বলবেন না ইনশাআল্লাহ উলামায়ে হযরত। আমি আপনাদেরকে আনমিউট করার সময় হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এইবার আপনি আসেন জমির এর ভাঙ্গা রূপ, কি বলছি বলেন, জমির এর ভাঙ্গা রূপ, যে রূপটা আমরা মানে এতক্ষণ যাবত আমাদের জন্য রয়ে গেছে, যে জমিরটা রয়ে গেছে, সেটা এখন আমরা পড়ব। কোন রূপ? ভাঙ্গা রূপ। হু, হুমা, হুম, হা, হুমা, তারপরে হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, নি, না। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু জমির ভাঙ্গা রূপটা ঢেকে ফেলছি। জমির ভাঙ্গা রূপ কি আছে? হু হুমা হুম, হা হুমা হুন্না। এখানে সাধারণত উল্টা পেজ দেওয়া হয় তাসবিদের মাসালা। সেটা কি? হায় জমির কখনো হার পেজটা উল্টে যেটা কি আপনার তাসবিদের মাসালা। তো ওইটা নিয়ে আবার মানে এখানে প্রশ্ন করবেন না, আমি এখানে যেভাবে আছে সেভাবে দেই। তাহলে কি হইলো? হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, নি না। আলহামদুলিল্লাহ। এবার এই জমিটা কিভাবে ব্যবহৃত হয়, এই জমি কিভাবে ব্যবহৃত হয়, খুব খেয়াল করবেন। এই জমিটা ব্যবহৃত হয়, দেখেন, এক নাম্বার ফেল এর মানে ফেল এর আগে, আগে বলতে পূর্বে, আমি মানে আমার সহজ ভাষায় বলতেছি, এতে আপনি মিলাতে পারেন। ফেল এর আগে, দুই নাম্বার ফেল এর পরে, ফেল এর পরে, তিন নাম্বার ইসিম এর পরে, চার নাম্বার হার্ফ এর পরে, হার্ফ এর পরে। খুব সহজে কিন্তু বুঝবেন, আজকে আমাদের জমির ক্লাস শেষ। তাহলে জমির এই জমিটা এই হু হুমা হুম, হা হুমা হুন্না, কা হুমা হুম, কে হুমা হুন্না, নি না, এই জমিটা কয় জায়গায় আসে? চার জায়গায় আসে। কয় জায়গায় আসে? চার জায়গায় আসে। কি কি? ফেলের আগে, ফেলের পরে, বলেন ফেলের আগে, ফেলের পরে, ইসিমের পরে, হারফের পরে, ইসিমের পরে, হারফের পরে, ফেলের পরে, ইসিমের পরে, হারফের পরে, ফেলের আগে, ফেলের পরে, ইসিমের পরে, হারফের পরে। আলহামদুলিল্লাহ। এবার আমার মনে হয় না যে আমাকে ব্যাখ্যা দিতে হবে, এরপর আমি ব্যাখ্যা দিচ্ছি নিচ থেকে, যাতে আমি বুঝতে পারি, বুঝাইতে পারি। আমি হরফ সম্পর্কে আগে আলোচনা করতেছি। আমি কিন্তু নাম বলি নাই, নাম আপনি বানাইবেন। এবার হরফ যারা আমল করে, যে সমস্ত হরফ আমল করে, খুব খেয়াল করবেন, যে সমস্ত হরফ আমল করে, হরফ যারা আমল করে, এরা চার প্রকার। এক নম্বর হারফে রাফে, যে যে হরফটা পেশ দেয়। দুই নম্বর হারফে নাসিব, যে আপনার হরফে কি দেয়? জবর দেয়। তিন নম্বর হারফে যা, মানে যে হরফটা জের দেয়। চার নম্বর হারফে জাজিম, যে হরফটা সাকিন দেয়। যেমন লাম, লাম লাম্মা লাম আমার কি করে? সাকিন দেয়। যেমন হারফে যার মিম, মিম কি করে? জের দেয়। যেমন হারফে আপনার আন লাম কাইজান আছে কিনা? আন লাম কাইজান, যারা কি করে? আপনার জবর দেয়। তো এরকম ভাবে যারা আপনার পেশ দেয়, যেমন মনে করেন কানা,
বা ইন্নাই আপনি বলেন, যেমন ইন্না, ইন্না কি করে প্রথমটাকে জবর দেয়, পরেরটাকে কি দেয়, মানে পেজ দেয়। যেমন ইন্নাল্লাহা আলিমুন, এখানে তো পেজ দিছে, তো কিন্তু পেজ তো দিচ্ছে এখানে। আপনি আসেন, তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে হরফ তিন চার প্রকার হয়ে থাকে, রাফে, নাসেব, জার, জাজেম। এর মাঝে থেকে এই জমির গুলি যে আসে, হু হুমা হুম, হা হুমা হুম, এরা যে আসে, এরা সব সময় আপনার এই জবর, এই যে আপনার জবরওয়ালা এবং জেরওয়ালা হরফের পরে আসে, কিন্তু পেশ দানকারী হরফের পরে আসে না, সাকিন দানকারী হরফের পরে আসে না। মানে এদের ব্যবহার সাকিন দানকারী হরফের পরে আসেই না। কোন জায়গায় আসে? দুই জায়গায় আসে। কাজে আমরা এই দুইটা মুছে ফেললাম বোঝার সুবিধার্থে। তাহলে হরফ, হারফে নাসেব, হারফে জাজিম, হারফে নাসেব, হারফে জাজিম। আমি দুইটা উদাহরণ দিই। যেমন দেখেন ইন্না, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা। এবার ইন্নাহু, ইন্নাহু, এই যে হরফের পরে আরেকটা হরফ আমি লিখি। যেমন মনে করেন কি বলতে পারি, আপনি বলতে পারি যে লাহু, লাম জবরল্লাহ, হাউটাতে সুলাহু, মানে হাফেজার লাম, হাফেজার কি লাম। এই যে হরফেজারের লাম লিখলাম, এখানে ঝামেলা আছে, সেটা হলো হরফেজারের লাম কিন্তু মূলত জের দিয়া, কি দিয়া, জের দিয়া। যেমন লিল্লাহ, আল্লাহর জন্য, লিল্লাহ, লি কুরাইশ, লি ইলাফি কুরাইশ, আসছে কিনা? মানে যদি হরফেজার লামের পরে অন্য কোনো ইসিম আসে জের দা পড়বেন, আর যদি জমির আসে জবর দা পড়বেন, লাহু, লাহুমা, লাহুম, লাকাই বলে পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কি পাইলাম, যে হরফের পরে যা আসে, এই হরফ চার প্রকার, রাফে, নাসেব, জার, জাজিম। এর মাঝে কার কার পরে আসতে পারে? দুইটা, নাসেব, জার, নাসেব, জার। তাহলে এখানে আসছে নাসেবের পরে, এখানে আসছে জারের পরে। না বুঝলে আমি আরেকটু নিচে লিখি, লাহু। যদি আপনি বুঝে থাকেন আমার আলোচনা, আপনি এই জমিনের নাম বলেন, বলেন এই জমিনের নাম, আপনি কি বলবেন? তো এখানে ইন্না কি করে তার পাশে তো জবর দেয়, আপনি জমিনের নাম দেখেন, এক নাম্বার লিখবেন জমিরুন মানসুব, জমিরুন মানসুব। কেন? জবর দেয় তো। এখন আছে কোন জায়গায়? জবরের জায়গায়। আমের দেখা যায় কিনা? হ্যাঁ দেখা যায়। জমিরুন মানসুবুন মুত্তাসিলুন, জমিরে মানসুবে মুত্তাসিল। এবার লাহু, এই জমির নামটা আমাকে বলেন, বলেন আমাকে ইনশাআল্লাহ। কি বলবেন? দুই নম্বরে বলবেন জমিরুন মাজরুরুন, জমিরুন বলেন জমিরুন মাজরুর, কারণ এটা হারফে জারের উপর মাজরুর, জার আসছে। জমিরুন মাজরুরুন মুত্তাসিলুন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মানে হরফের পরে আসলে দুইটা, জবরদানকারী অথবা জিয়াদানকারী, মানে হরফের পরে আসবে জবরদানকারী আসলে মানসুব, আর জিয়াদানকারী মাজরুর মুত্তাসিল। আলহামদুলিল্লাহ ওলামায়ে হযরত। তাহলে আমরা ইনশাআল্লাহ অতি সহজে এই বিষয়টা বুঝতে পারলাম। আপনি আসেন তাহলে হরফের পরে যেহেতু আসে, এবার ইসিমের পরে যদি আসে, তারপরে ইসিমের পরে যদি, ইসিমের পরে আসলে, ইসিমের পরে আসলে সব সময়, সব সময় মুজাফুন ইলাই হয়। একটু আমার সাথে বলেন, মুজাফুন ইলাইহি হয়। কি হয়? মুজাফে ইলাই হয়। একটু বলেন আমার সাথে। মানে ইসিমের পরে যদি আসে সব সময় তরকিবে কি হবে? মুজাফে ইলাই। এইবার আমি একটা মুজাফ, মুজাফ ইলাই বুঝার সুবিধার্থে লিখি। যেমন কলামু বাকরিন, কলামু মুজাফ, বাকরিন মুজাফে ইলাই। একটু খেয়াল করবেন, কলামু বাকরিন, বকরের কলম। কলামু কি? কলামু মুজাফ, বাকরিন কি? মুজাফুন ইলাই। এবার এইবার এই বাকরিনকে জের কে দিল? বাকরিনকে জের দিয়েছে মুজাফে। কে জের দিয়েছে? মুজাফ। তার মানে মুজাফ তার মুজাফ ইলাইকে জের দেয়। একটু বলেন আমার সাথে, বলেন মুজাফ কি করে তার মুজাফে ইলাইকে জের দেয়? তাহলে বুঝা গেছে মুজাফ কি? আমেল। মুজাফ কি? আমেল। সেও আমল করে। সে কি করে? তার মুজাফে ইলাইকে জের দেয়। যেমন কলামু বাকরিন, বকরের কলম। এখন বকরের আমেলকে কলাম। আবার দেখবেন তো কলমের পূর্বেও আবার আমেল আসতে পারে। কি আসতে পারে? আমেল আসতে পারে। যেমন কানা কলামু বাকরি, ইন্না কলামা বাকরি, মিন কলামি বাকরি হতে পারে। তার মানে এই কলমটা
আমেল হয়েছে আবার মামুল হয়েছে, আমেল হয়েছে আবার মামুল হয়েছে, সেটা আপনার দেখার বিষয় না। কলম কি আমেল হইলো না মামুল হইলো ওইটা আপনার বিষয় না। আপনি দেখবেন মুজাফি ইলাইকে জেড কে দেয়, মুজাফ দেয়। এবার আমি যদি আপনাকে প্রশ্ন করি যে কলামুহু, কলামুহু তার কলম তরকিব করেন, কলামু মুজাফ, হু মুজাফুন ইলাই। তো মুজাফি ইলাইয়ের ইরাব কি? জের, মানে মাজরুর, মাজরুর। তো জেরটা দেয় কে? মুজাফ। দেখা যায় কিনা? হ্যাঁ দেখা যায়। জমিরের নাম বলে জমিরে মাজরুরে মুত্তাসিল। মুত্তাসিল মানে কি লাগে রয়েছে এখানে তাহলে ভাগ করে দেই? না না, এরকম না, বরং কি আমেল দেখা যায় তো মুত্তাসিল, জমিরে মাজরুরে মুত্তাসিল। তাহলে কলামুহু জমিরে মাজরুরে মুত্তাসিল। আমি যদি বলি যে মাদারা, মাদ্রাসাতুনা, মাদ্রাসাতুনা আমাদের মাদ্রাসা, মূল শব্দ কি ছিল? মাদ্রাসা। মিলায়া পড়ার কারণে গুলতাটা লম্বাতা হয়ে গেছে। মাদ্রাসাতুন, মাদ্রাসা না আমাদের। এখন মাদ্রাসাটা কি? ইসিম। কাছে ইসিমের পরে যদি জমির আসে সব সময় তরকিবে কি হবে? মুজাফুন ইলাই। আর মুজাফ ইলাই হরকত কি? জের। আর যেহেতু জের বা কাসরা, জমিরের নাম জমিরে মাজরুরে মুত্তাসিল। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি পাইলাম? আমরা পেয়েছি যে এই জমিনের ভাঙ্গা রূপটা চার জায়গায় আসে: ফেলের আগে, ফেলের পরে, আর কি ইসিমের পরে সব সময় মুজাফি ইলাই হয়। হরফ এর পরে কি হতে পারে? জবর দানকারী বা জের দানকারী। আপনার মানে জমিরে মানসুবে মুত্তাসিল, মাজরুরে মুত্তাসিল, উলামায়ে হযরত। এইবার আসেন আপনারা আরেকটু ক্লাস করি। আরেকটা ক্লাস করার পরে আমি চেষ্টা করব আপনাদেরকে এমসিকিউ আকারে নিয়ে আসার। যদি না পারি আমি আপনাদের গ্রুপ খুলে দেব, মানে গ্রুপে মেসেজ করার বা কথা বলার অপশন আমি করে দেব ইনশাআল্লাহ। আপনারা এখানে লেখালেখি করবেন, প্রশ্ন করবেন, নিজেরা বানাইবেন, তৈরি করবেন ইনশাআল্লাহ। আপনি আসেন ফেল এর আগে, ফেল এর পরে। কি বলছি? ফেল এর আগে, ফেল এর পরে। এবার মনে করেন ফেলের আগে আসছে এক জায়গায়, এখানে মাঝে একটা ফেল আছে, আবার ফেলের পরে আসছে, ফেলের আগে আসছে, ফেলের পরে আসছে। যদি ফেলের আগে আসে সব সময় তরকিবে কি হবে? মাফউল। একটু বলেন আমার সাথে, কি হবে? মাফউল। যদি ফেলের পরে আসে তাহলেও হবে মাফউল। কি হবে? মাফউল। মানে ফেলের আগে আসলেও মাফউল, পরে আসলেও মাফউল। এবার আপনি বলেন তো মাফউলের ইআরাব কি? মাফউলের ইআরাব জবর। মাফউলের ইআরাব কি? জবর। জবর যেহেতু হয়ে থাকবে কাজে এই জমিরের নাম কি হবে? এখন যদি আমি এখানে একটা হু লিখে দেই, এখানে একটা হু লিখে দেই, এখানে একটা কা লিখে দেই, এখানে একটা কা লিখে দেই, আপনি কি বলবেন? জমিরুন বলেন। এ ফেল কি করে? ফেল তার ফাইলকে পেশ দেয়, এটা আমি বলছিলাম। আর মাফউলকে কি দেয়? জবর দেয়। মাফউলকে জবর দেয়। তাহলে এই জমির নাম কি? জমিরে মানসুবে মুত্তাসিল। কেন মুত্তাসিল? আমেল দেখা যায়, আমেল দেখা যায়। একটু শুনি তাহলে। আমেল দেখা যায়, আমেল দেখা যায় মানে কি? আমেল দেখা যায় মানে হলো এই যে আমেল প্লাস এই যে মিম আইন মিম ওয়াউলা মামুল, আমেল প্লাস মামুল, মানে আমেলটা আগে আসবে, মামুলটা পরে আসবে, দেখা যাবে। এবার আমি যদি বলি যে যে যেমন আপনার মানে শয়তান যেমন বলছিল খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু, খলাকতা, খলাকতাহু আপনি তাকে সৃষ্টি করছেন। খলাকতাহু মিন তিন, খলাকতাহু মিন তিন, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। তাহলে খলাকতা এটা কার সাথে মিলছে? ফাআলতা। কার সাথে মিলছে বলেন? ফাআলতা। মিলছে কিনা? হ্যাঁ মিলছে। ফাআলতা খলাকতাকে কি? ফেল। মানে হু জমিরটা আসছে তো কি অবশ্যই মাফউল, মানে ফেলের পর জমির আসলেই মাফউল। কি নাম বলেন? এই হু জমিরের নাম কি? মিম ফা আইন ওয়াও লাম মাফউল। মাফউল যে হইছে বলেন জমিরুন মানসুব, জমিরে মানসুব মানে জবরের জায়গার জমির। এবার মুত্তাসিল না মুনফাসিল? অবশ্যই মুত্তাসিল। কেন লাগা আসছে? না না, বরং তার আমেলটা দেখা যায়। কারণ খলাকটা ফেল, ফেল তার ফাইলকে পেশ দেয়, মাফউলকে জবর দেয়। কাজে আপনি বলবেন জমিরুন
মানসুবুন মুত্তাসিলুন। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। যেমন মনে করেন কোরআনের মধ্যে অনেক জায়গায় আসছে খলাকাহু মিন তিন, কি আসছে? খলাকাহু মিন তিন। এখানেও আপনার এভাবে আসছে যে খলাকা, এটা ফেল, খলাকাটা কি ফেল। তো এখানে হুটা কি? অবশ্যই মাফউল। হুটা কি? মাফউল। তাহলে ফাইল কোথায়? হ্যাঁ, খলাকার ভিতরে আবার একটা হুয়া আছে। কি আছে? হুয়া আছে। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় খলাকতাহু মিন মিন তিন, খলাকতাহু মিন তিন, এখানে কয়টা জমির আছে? দুইটা জমির আছে। একটা জমির প্রকাশ্য, আরেকটা জমির কি গোপন। যেমন খলাক্তা ভিতরে কি আছে? আংতা, কি আছে? আংতা জমি তার ফাইল। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে খলাক্তা ফেল, ফেল তার ফাইল কি পেশ দেয়, মাফউলকে জবর দেয়। যদি জমির আসে ফেলের সাথে, সব সময় কি হয়? জমিরটা মাফউল হয়ে যায়। আলহামদুলিল্লাহ, তাহলে মাফউল যেহেতু হরকত জবর, জমিরের নাম জমিরে মানসুবে মুত্তাসিল। আলহামদুলিল্লাহ। ওলামায়ে হযরত, এবার আপনি আসেন, কি বলছিলাম? আমেল প্লাস মামুল বলছিলাম, কিন্তু আমেল প্লাস মামুল। দেখেন, তাহলে ফেল এর পরে আমি যদি লিখি ফেল এর পরে, ফেল এর পরে জমির আসলে, জমির আসলে সব সময় তারকিবে, সব সময় তারকিবে মাফউল হয়। কি হয়? মাফউল হয়। জমির এর, জমির এর নাম হয়, এর নাম হয়, বলেন, জমিরুন মানসুবুন মুত্তাসিলুন। আলহামদুলিল্লাহ, সমস্যা? জমিরুন মানসুবুন মুত্তাসিল। এবার আপনি আসেন উলামায়ে হযরত, আরেকটা প্রকার রয়ে গেছে। এরপরে আমি চেষ্টা করব আপনাদেরকে কোরআন থেকে একটু আয়াত বা একটা হাদিসের কিছু অংশ উঠায় দেওয়ার। এর আগে আমি আপনাদেরকে আনমিউট করব। আপনারা ইনশাআল্লাহ মন করে প্রশ্ন করতে পারবেন। তবে আমার অনুরোধ থাকবে আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ টপিকের উপর, টপিকের বাইরে প্রশ্ন করবেন না। কারণ টপিকের বাইরে প্রশ্ন, সেটা আমি সময় দিব ইনশাআল্লাহ। আপনি আসেন ফের এর আগে, ফেরের কি আগে, হ্যাঁ, ফেলের আগে যদি আসে সব সময় ইয়া যুক্ত হয়ে আসবে। কি যুক্ত হইয়া? ইয়া। এখন ইয়া যদি ব্যাখ্যা করে আরো সময় লাগবে, এটা আজকে আর ব্যাখ্যা না, আমি করবো একদিন ইনশাআল্লাহ। আপনি মনে করে দিন ইয়া কি? ইয়া। এবার আপনি পড়েন ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকে, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়ায়া, ইয়ানা, ইয়ায়া ফাবুদুন, ওয়া ইয়ায়া ফাবুদুন। কোন মধ্যে আসছে ওয়া ইয়ায়া ফাবুদুন। তাহলে ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকে, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়ায়া, ইয়ানা। আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন, যদি ইয়াহু এভাবে যদি আসে, ইয়াহু কিন্তু কোরআনের মধ্যে আসছে, তাহলে দেখবেন এটার পরে একটা ফেল আসবে। আর এই ফেল এর মাফউল হবে এটা। দেখি তো মাফউল, এটা কি? মাফউল। তো মাফউল কি আগে যায় না? হ্যাঁ, মাফউল আগে যায়। যেমন আল ইয়াউমা, আল ইয়াউমা নাখতিমু, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আজকে আমি তোমাদের মুখে তালা মারবো। তার মানে কি? নাখতিমু আলা আফওয়াহিহিম আল ইয়াউম, নাখতিমুল ইয়াউমা আলা আফওয়াহিহিম। তাহলে এখানে ছিল কি? মাফউল। মাফউলটা কি হয়ে গেছে? মুকাদ্দাম হয়ে গেছে। মুকাদ্দাম কেন হয়েছে? আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ, যে কোন কোন কারণে মাফউলটা মুকাদ্দাম করা ওয়াজিব আর কখন মাফউলকে মুকাদ্দাম করা জায়েজ, এগুলি আসবে সামনে ইনশাআল্লাহ। তাহলে ইয়াহু পূর্বে কি থাকবে? ইয়া, এবং পরে কি থাকবে? একটা ফেল থাকবে। যেমন আপনি দেখেন ইয়াকা নাম, ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে জমির কয়টা বলেন? জমির কয়টা? জমির দুইটা। কিভাবে? একটা জমির হলো ইয়াকা, তখন আপনি ইয়া বাদ দিবেন না, একসাথে বলে ফেলবেন। আর নাবুদু জুমায়ে মুতাকাল্লিমের সিগা, এর ভিতরে আবার একটা কি আছে? নাহানু জমির আছে। নাহানু জমির আছে কিনা? এর ভিতরে কি আছে? জমির আছে। খুব খেয়াল করবেন। তাহলে এখন ইয়া যেহেতু আসছে আগে, যদি আগে আসে কি হয় বলছি? মাফউল। মিম ফা আইন ওয়াও লাম, মাফউলে মুকাদ্দাম। মানে মুকাদ্দাম কাকে বলে? মুকাদ্দাম মানে তো কদম, কদম মানে তো পা, আর পায়ের কাজ কি? সামনে যাওয়া। কদামুন মানে কি বলেন? কদম তো মানে পা,
আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই যে কদম মানে পা, তো পায়ের কাছ কি সামনে যাওয়া, কাজে এর যেটা আগে আসছে এটাকে মুকাদ্দাম বলা হয়। তো ইয়াকা না'বুদু নাহনু, এখানে ইয়াকা বলেন বলেন যেহেতু কি হয় তো কিবে মাফউলের মুকাদ্দাম হয়। এবার মাফউলের ইআরাব কি, জবর। আপনি বলেন জমিরুন মানসুবুন, জমিরুন মানসুব, জমিরটা মানসুব। এবার মুত্তাসিল না মুনফাসিল, আমেল দেখা যায় কিনা? হ্যাঁ, আমেল দেখা যায়, কিন্তু আমেল তো পরে আসছে। আমি কিন্তু বলছিলাম এই যে আমেল প্লাস মামুল, আমেল প্লাস মামুল, আমেল তো দেখা যায়, এই যে এটা আমেল আর এটা মামুল দেখা যায়, তবে কিন্তু পরে আসছে। এই পরে আসার অপরাধে এখন আর মুত্তাসিল নাম হবে না, নাম হবে জমিরুন মানসুবুন মুনফাসিল। কি নাম হবে? জমিরে মানসুবে মুনফাসিল, মানে আমেলটা মানে পরে আসছে আর মামুলটা আগে আসছে, এখানে নাম হয়ে যাবে জমিরে মানসুবে মুনফাসিল। উলামায়ে হযরত, এখান থেকে মানে প্রশ্ন নিবন্ধনের পরীক্ষা থাকবেই ইনশাআল্লাহ। আপনি আসেন না বুধু ফেক, এবার আপনি বলেন এখানে কি নাহনু আছে কিনা, এখানে নাহনু গোপন আছে। আমি কি বলছিলাম, যদি কোনো ফেল এর ফাইল খুঁজে পাওয়া না যায় তাহলে উক্ত ফাইলটা গোপন থাকে। তাহলে এটা যদি ফেল হয়, নাহনু কি ফাইল, এবার ফাইলের এরাব কি পেশ, তাহলে নাহনু এই জমির নাম কি জমিরুন মারফুউন। আর আমেলকে না বুধু দেখা যায় কিনা, দেখা যায়, আপনি বলবেন মুত্তাসিল। আলহামদুলিল্লাহ, জমিরে মারফুয়ে মুত্তাসিল। উলামায়ে হযরত, আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি আপনাদের সামনে আজকে জমিরের ঝামেলাটা ভাঙ্গার জন্য। কারণ জমির নিয়ে আমাদের সমাজে, আমাদের এলাকায় বা আমরা অনেকেই মানে ঝামেলা পাকাই, আমরা বুঝতে পারি না জমিরটা কি হচ্ছে, কিভাবে কি করতে হবে আমাকে। এখন উলামায়ে হযরত আরো অনেক জমির আছে, আমরা এগুলো আস্তে বলবো। সেটা হলো মানে অন্য পরিভাষা, যেমন জমিরে শান একটা জমির আছে, সেটা হলো অন্য পরিভাষা, এগুলো আমরা আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। ওলামায়ে হযরত, যদি আপনাদের মানে টপিকের উপর কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনারা এখন প্রশ্ন করতে পারবেন। আমি আপনাদেরকে আনমিউট করছি, ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। তবে আপনারা চেষ্টা করবেন একটু সিরিয়ালে প্রশ্ন করতে ইনশাআল্লাহ। জি ওলামায়ে হযরত বলেন, ইনশাআল্লাহ বলেন, যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ বলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। একটু আমাদের মতো গাধাদেরকে এভাবে পড়ানোর জন্য আল্লাহ আপনাকে দীর্ঘদিন হায়াত দারাজ করুক। আল্লাহ আল্লাহ সুন্দর আল্লাহ, আলহামদুলিল্লাহ আসসালামু আলহামদুলিল্লাহ, আলাইকুম। আমিন আমিন। ক্লাসটা অত্যন্ত চমৎকার গিয়েছে। জমিরের একটা কীর্তি ছিল আমার কাছে, এটা আজকে পরিষ্কার হুজুর হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি হযরত হুজুর বলেন। মানসুব, জি এখানে খলাফ তাহু যে কথা আপনি পড়াইলেন, জমিরে মানসুবে মুত্তাসিল, এখানে মুত্তাসিল কথাটা আমেল যদি আসে তো সেক্ষেত্রে মানে প্রকাশ্য যদি থাকে তাহলে মুত্তাসিল বলতেছি, কিন্তু এখানে মানসুবে যে কথাটা বলতেছি মানে মানসুব এখানে কি নসব দেওয়া বোঝাচ্ছে না মানসুব, মানে এই জিনিসটা বুঝতেছি। আচ্ছা, মানসুব এখন যে কথাটা বলছেন, এখন যে কথাটা বলছেন এটা বুঝতে গেলে তো মোটামুটি সময় লাগবে, সময় জি লাগবে জি এটা বুঝতে। একটু বলি দেখেন, আসলে যে এই যে আপনার মারফু মানসুব আর মারফু মানসুব মাজরুর। আবার দেখেন জুম্মা, কিন্তু জুম্মা, জুম্মা অর্থ কি, মানে এই যে আমি যদি দেখে বলি রফআ, রফআ মানে পেশ, নাসবা, নাসবা মানে জবর, আর আপনার জাররা, জাররা মানে হলো জেড, রফআ পেশ, নাসবা জবর, জাররা জেড। আবার আপনি আসেন এটার আরেকটা নাম আছে, সেটা কি জুম্মা, জুম্মা মানে পেশ, আবার ফাতহা, ফাতহা মানে জবর, আর আপনার কি মানে কাসরা, কাসরা, কাসরা মানে হলো জের। এবার জুম্মা থেকে হয় মাজমুম, মিম জদ মিম ওয়াও মাজমুম, এটাকে বলা হবে আপনার মাফতুহ, মাফতুহ, এটাকে হবে আপনার মাকসুর, মাক সিন ওয়াও মাকসুর। তাহলে পরিভাষা কিন্তু এক না, পরিভাষা কিনা এক না, খেয়াল করবেন। সেটা হলো জুম্মা বলা হয় এই পেশ চিহ্নকে, ফাতহা বলা হয় জবর চিহ্নকে, কাসরা বলা হয় জের চিহ্নকে, এগুলো হলো চিহ্নের নাম। আর
মারফু মানসুব মাজরুর এইগুলি হলো হালাত এর নাম। কিসের নাম? হালাত। দুই জিনিস। এখানে আলোচনা করলে আরো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনার বিষয়, আমি সংক্ষেপে বলতেছি শুধু আপনার প্রশ্ন বোঝানোর জন্য। তাহলে জুম্মা, ফাতহা, কাসরা এগুলির নাম কি? আলামাত। বলেন কি নাম? আলামাত। আর এদের নাম কি? হালাত। এদের নাম কি? হালাত। আমি একটা উদাহরণ দিই। ইন্না বাকরান, ইন্না বাকরান, এই বাকরান শব্দটা এই যে হালাত, হালাতে নসবিতে আছে। কোন অবস্থায় আছে? হালাতে নসবি, মানে মানসুবের অবস্থায় আছে, অবস্থায় আছে। পাশাপাশি শব্দের শেষে আবার ফাতহা হয়েছে। আপনি বলতে পারবেন না যে নসব হয়েছে, আপনি বলবেন ফাতহা হয়েছে। এবার আপনি আসেন, আমি যদি বলি ইন্না মুসা, ইন্না মুসা, একই তো অবস্থা। তাহলে বলেন মুসা কোন হালাতে আছে? হালাতে নসবিতে আছে, কিন্তু কি হয় নাই? ফাতহা হয় নাই। হতে পারে না, মানে হয় নাই। কাজে জমিরগুলো যেহেতু মবনি, তার শেষে মানে পেশ প্রকাশ পাবে, জবর প্রকাশ পাবে, জের প্রকাশ পাবে এমন না, বরং সে হালত গ্রহণ করবে। আর হালত অনুযায়ী আমরা জমিরের নাম, জমিরে মারফু, এই যে মারফু মানে হালত বলতেছি, আমি কিন্তু মাজমুম বলছি না। জমিরে মানসুব আমি কিন্তু মাকতু বলছি না। জমিরে মাজরুর আমি কিন্তু মাকসুর বলছি না। তার মানে আমি হালত বলতেছি। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। জি হযরত, এরপর যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ বলেন, যেহেতু সময়টা শেষ হয়ে গেছে বা অনেক ভাইরা চলে গেছে আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম। জি হুজুর, তাহলে এখানে এখানে মানে হালত যে বোঝাচ্ছে, মানে আমি বলতেছিলাম যে মানসুব মানে এটা কি হালত বোঝাচ্ছে, মানে জবরের হালত বোঝাচ্ছে না অন্য জি, কিছুর জবরের হালত অবস্থা, বোঝাচ্ছে? জবরের হালত। জবরের অবস্থাটা সালাম বোঝাচ্ছে। আচ্ছা আলাইকুম। আচ্ছা, এখানে যে সালাম খলাক আলাইকুম। তাহু, খলাক জি তাহু এখানে যে ছিল, তাহলে এটাতে জি, আপনার হচ্ছিল মানে জবরটা কোন জায়গায় মানে হালতটা বোঝাচ্ছে এটা আচ্ছা বুঝতে। আচ্ছা, ঠিক আছে। কিভাবে বুঝতে পারছি? যেমন খলাকতা, খলাকতাহু, এখানে খলাকতা এটা হলো ফেল, আর হুটা হলো মাফউল। যদি আপনি বলেন আমি মাফউল মানি না, আমি মাফউল মানি না, মাফউলের হরকত কি? জবর। তার মানে হালাতে নসবিতে আছে, এখন দেখা যায় না, জবরের অবস্থায় আছে। আপনি বলবেন আমি তো মাফউল মানি না। আমি আপনাকে প্রশ্ন করব, খলাকতা কোন সিগা? খলাকতা হলো ওয়াহেদে মুজাক্কারে হাজিরের সিগা। হু এটা কোন সিগা? হু তো হলো ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা। সিগা সিগা তো মিলছে না। যদি ফাইল হইতো তাহলে সিগায় মিলতো, যদি ফাইল হইতো সিগা সিগা কি করতো? মিলতো। কাজে বোঝা গেছে যেহেতু সিগা ভিন্ন মানে মফউল, খলাকতা এটা ফেল, আর এখানে কি আছে? একটা আনতা আছে। এখন আনতার তরকিবে কি হয়েছে? ফাইল। কাজে এই আনতাটা কোন অবস্থায় আছে? এখন পেশের অবস্থায়। কাজে আপনি বলবেন জমিরে মারফুয়ে মুত্তাসিল। আর এটা কি কি বলবেন? জমিরে মানসুবে মুত্তাসিল। তো আমি মানসুব কেন বলছি? জবরের অবস্থায় আছে, কিন্তু জবর গ্রহণ করে নাই। জি ইনশাআল্লাহ। জি, যদি আরো কোনো সালাম প্রশ্ন থাকে ইনশাআল্লাহ বলতে পারেন। মাশাআল্লাহ যেমন মাশাআল্লাহ, ইন্না বুঝতে মুসা, পারছি হুজুর। একটা প্রশ্ন ছিল আলহামদুলিল্লাহ, আমার। আলহামদুলিল্লাহ। হুজুর, যেমন সালাম হুজুর আলাইকুম। ইন্না মুসা, এখানে মুসা নসব অবস্থা আছে, যদিও করে মনসুবের কারণে এটা এরাব গ্রহণ করেনি।